شعب غزة بيجان على التكية. ইসরায়েল সোমবার ঘোষণা দিয়েছে তারা গাজার পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে। এদিন অঞ্চল জুড়ে হামলা আরও তীব্র করে তোলা হয়। একই সঙ্গে গত 2 মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো সীমিত পরিমাণের মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে এই সহায়তা প্রয়োজনের তুলনায় সাগরের 1 ফোঁটা জল মাত্র। গত 2 মার্চ থেকে গাজায় ইসরায়েলি অবরোধে কোনো রকম ত্রাণ প্রবেশ করতে পারছিল না। বিশ্ব সংস্থা সতর্ক করেছে গাজার 20 লাখ মানুষের এখন অনাহারের মুখের পড়ার শঙ্কা। সংস্থাটির মহাপরিচালক বলেন, টনের পর টন খাদ্য সামগ্রী গাজা থেকে মাত্র কয়েক মিনিটের দূরে আটকে রয়েছে। সোমবার ইসরায়েল ঘোষণা দেয় তারা সীমিত সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে এবং 5টি ট্রাক শিশু খাদ্য সহ কিছু ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার জানান, 9টি ট্রাককে প্রবেশে ছাড়পত্র দেওয়া হলেও এটি বিপর্যস্ত বাস্তবতার তুলনায় কিছুই না। জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেন, গাজার ভিতরে কোনো ত্রাণ এখনও বিতরণ করা যায়নি, কারণ সময়টা ছিল রাত এবং নিরাপত্তার পরিস্থিতির কারণে সে সময় অভিযান চালানো সম্ভব হয়নি। গাজার ভেতরের সংকট এমনও চরমে উঠেছে যে আন্তর্জাতিক মহল সরাসরি ইসরায়েলকেই দায়ী করছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার নেতারা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে যুদ্ধ পরিচালনার সমালোচনা করে বলেন, গাজায় ইসরায়েলের চরম কর্মকাণ্ড এবং একেবারে অপ্রতুল। তারা হুঁশিয়ারি করে বলেন, ইসরায়েলে তার বর্তমানের কৌশল পরিবর্তন না করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নেতানিয়াহু তাদের এই বিবৃতিকে হামাসের জন্য বড় প্রাপ্তি বলে আখ্যায়িত করেছেন। তবু তিনি জানিয়েছেন ইসরায়েল যুদ্ধ থেকে পিছু হটবেন না। এক ভিডিও বার্তায় তিনি বলেন, লড়াই চলছে, আমরা অগ্রসর হচ্ছি, গাজার প্রতিটি ইঞ্চি আমরা দখলে নেব। সফল হতে হলে আমাদের এমনভাবেই লড়তে হবে যাতে কেউ আমাদের থামাতে না পারে। এদিন গাজায় খান ইউনুস শহরের আশেপাশে এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়। একে তারা অভূতপূর্ব হামলার প্রস্তুতি বলেছেন। গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানায়, সোমবার সারাদিন গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলের হামলায় 91 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছেন তারা গত 24 ঘন্টায় গাজার 160টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছেন।